ইমাম মাহমুদ ও সাহেবী কিরাম যেহেতু এক অন্যের সাথে পরিচিত হবে, তাই তাদের একজনকে খুঁজে পেলে আমরা দুইজনকেই পেয়ে যাব। তার মধ্যে যেহেতু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মূল আমির, তাই তাকে খুঁজে বের করার চেষ্টা করা আগে দরকার। আর তার মাধ্যমেই তার সহচর তথা হিন্দের যুদ্ধের মূল সেনাপতিকেও খুঁজে পাওয়া যাবে। হাদিসগুলোতে দেখা যায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে বেশি বিস্তারিত দেওয়া হয়েছে। এটাই স্বাভাবিক যে আমিরগণের পরিচয় বৈশিষ্ট্য বেশি উল্লেখ আসবে তাদের সহচর বা বন্ধুদের চেয়ে। যেহেতু জানা যায় এই আমিরই হিন্দের যুদ্ধে নেতৃত্ব দিবে, তাই এটাই স্বাভাবিক যে তিনি হিন্দ তথা হিন্দুস্তান থেকেই প্রকাশ পাবেন। কিন্তু কোথা থেকে প্রকাশ পাবে সেটাই আমরা আজকে হাদিস থেকে দেখার চেষ্টা করব। হাদিস থেকে জানা যায় হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, খুব শীঘ্রই মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেবে আর তাদের অসংখ্য মানুষকে হত্যা করবে। তখন সেখানকার বালাদিলিল উসরা অর্থাৎ দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ তাদের মোকাবেলা করবে আর তার নেতৃত্বেই মুমিনদের বিজয় আসবে। রাবি বলেন, তিনি আরও বলেছেন তার একজন বন্ধু থাকবে যার উপাধি হবে সৌভাগ্যবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে। সে সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার প্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ। পিতার নাম আব্দুল কাদির। সে দেখতে খুবই দুর্বল হবে। তার মাধ্যমে আল্লাহ হিন্দুস্তানের মুসলমানদের বিজয় দান করবেন। হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শেষ জামানায় মাহাদির পূর্বে হিন্দের পূর্ব অঞ্চল থেকে একজন আমির বের হবে এবং সে দুর্গম এলাকার পাকা নামের জনপদের অধিবাসী হবে। তার নাম মাহমুদ, তার পিতার নাম কাদির ও তার মাতার নাম সাহারা, এবং তার হাতে হিন্দুস্তানের বিজয় হবে। পঞ্চম হলো একজন নারী শাসক। সে শাসন ক্ষমতা পেয়ে বাল দেবতার ইবাদত অর্থাৎ পূর্বপুরুষদের পূজা বৃদ্ধি করবে আর মুশরিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদের হত্যা করবে, অথচ সে হবে মুসলমান। তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের এক দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এবং মুমিনদের বড় বিজয় আনবে। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম, 1. হিন্দুস্তান থেকে আত্মপ্রকাশ করবে। 2. হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডে বা পূর্ব দেশ থেকে যা হবে মুশরিকদের একটি বন্ধু অঞ্চল যাতে মুসলিমরা বাস করবে, সেই ভূখণ্ড বা দেশের শাসক হবে নারী শাসক। 3. হিন্দুস্তানের পূর্ব দেশ বা ভূখণ্ড এর দুর্গম নামক অঞ্চল থেকে। 4. হিন্দুস্তানের পূর্ব দেশ বা ভূখণ্ডের দুর্গম নামক অঞ্চলের পাকা নামের জনপদের অধিবাসী হবে। এই সবগুলো মিলে যায় এমন জায়গা থেকেই তার আত্মপ্রকাশ হবে বা এটাই তার জন্মস্থান হবে। আমরা এই সব তথ্যসূত্র দিয়েই তা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিন্দুস্তানের পূর্ব দেশ বা পার্শ্বভূমি বলতে আমরা বাংলাদেশকেই জানি, কিন্তু পরের দুর্গম নামক অঞ্চল তথা বালাদিলিল উসরাটি কোথায় সেটি খুঁজে বের করা দরকার। অনেকেই এটিকে ভেবেছে যে দুর্গম অঞ্চল থেকে, কারণ বাংলাদেশেও তো অনেক দুর্গম বা পাহাড়ি অঞ্চল রয়েছে আর তাও অনেকগুলো। এখন কোথা থেকে প্রকাশ পাবে বা তার জন্মস্থান হবে তার নির্ণয় করতে পারা যায় না। এরপর আবার তার মধ্যে পাকা নামক জনপদ থাকবে যেখান থেকে তিনি বের হবেন। কিন্তু যদি সঠিকভাবে আরবি ইবারতটি দেখা হয় তাহলে দেখা যায় বালাদ অর্থ নগর, শহর বা অঞ্চল, আর উসরা অর্থ কষ্টদায়ক, মুশকিল, দুর্গম ইত্যাদি। যদি ভালো করে খেয়াল করা হয় তাহলে দেখা যায় এটি দুর্গম অঞ্চল নয়, দুর্গম নামক অঞ্চল, অর্থাৎ দুর্গম কোনো অঞ্চল থেকে নয়। যে অঞ্চল থেকে প্রকাশ পাবে সেই অঞ্চলের নামই হবে দুর্গম। এখন বাংলাদেশে কি দুর্গম নামক বা এই নামে কোনো অঞ্চল রয়েছে কিনা অনেক খোঁজাখুঁজি করার পর এই উত্তর পাওয়া সম্ভব হয়েছে, আর তা হচ্ছে দুর্গম নামক একটি অঞ্চল রয়েছে এই দেশে। বিভিন্ন ম্যাপ ও অনলাইনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস খোঁজ করে পাওয়া যায় দুর্গম নামেই একটি অঞ্চল এই পূর্ব ভূখণ্ডে তথা বাংলাদেশে রয়েছে, আর সেই অঞ্চলটি বর্তমানে নাটোর হিসেবে পরিচিত। এর নামকরণ বিষয়ে পাওয়া গেছে নাটোর জেলার পাশ দিয়ে বয়ে গেছে নারদ নদী। কথিত আছে এই নদীর নাম থেকেই নাটোর শব্দটির উৎপত্তি। ভাষা গবেষকদের মতে নাটোর হচ্ছে মূল শব্দ, উচ্চারণগত কারণে এটি হয়ে গেছে নাটোর।
নাটোর অঞ্চল নিম্নমুখী হওয়ায় চলাচল করা ছিল প্রায় অসম্ভব। এই জনপদের দুর্গমতা বোঝাতে বলা হয় নাটোর। নাটোর অর্থ দুর্গম। খুঁজে পাওয়ার পর দেখা যায় এই বিষয়ে অসংখ্য জায়গায় বিভিন্ন আর্টিকেল রয়েছে, যাতে বলা হয়েছে নাটোরের নামকরণ ও উৎপত্তি নিয়ে। নাটোরের মূল শব্দটি ছিল নাতর, অর্থাৎ এটিই ছিল নাটোর এর প্রাচীন নাম, আর এর অর্থই হচ্ছে দুর্গম। নাটোর তথা দুর্গম নামকরণের কারণও সেখানে উল্লেখ করা হয়েছে, আর তা হচ্ছে সেই জনপদ বা অঞ্চলটি দুর্গমও ছিল, যাতে চলাচল করা কঠিন ছিল। আর এই নামকরণে আরও ইতিহাস থাকলেও এটি সর্বত্র সমাদৃত যে এটি দুর্গম একটি এলাকা ছিল। এ থেকেই এর নামকরণ নাটোর বা বর্তমানে নাটোর। নাটোর পৌরসভার ওয়েবসাইটে পাওয়া যায়। অন্য তথ্য থেকে জানা যায় বর্তমান জেলা সদরের অবস্থান এত নিচু ছিল যে এখানে পায়ে চলাচল প্রায় অসম্ভব, তাই স্থানটিকে বলা হতো নাটোর। না অর্থ অসম্ভব এবং তর অর্থ গমন, যা থেকে কালক্রমে নাটোর নামের উৎস হয়েছে। অন্য অভিমত হচ্ছে জেলা সদরের পাশ দিয়ে প্রবাহমান নারদ নদীর নাম থেকে কালক্রমে নাটোর জেলার নামকরণ হয়েছে। অর্থাৎ দেখা যায় যে প্রাচীন নাটোর অঞ্চল, যা বর্তমানে নাটোর অঞ্চল তথা জেলা, সেটি দুর্গম অঞ্চল যার কথা হাদিসে বলা হয়েছে। আর অবিশ্বাস্য ব্যাপার এই যে এই দুর্গম অঞ্চলের মধ্যেই পাকা নামের জনপদ রয়েছে। সেই পাকা নামে নাটোরে রয়েছে একটি ইউনিয়ন। পাকা ইউনিয়ন বাংলাদেশের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এই অঞ্চল ছাড়া আর কোনো অঞ্চলের সাথে হাদিসের মিল পাওয়া যায় না, অর্থাৎ বোঝা যায় যে এই অঞ্চলটি সেই অঞ্চল ও জনপদ যার কথা হাদিসে বর্ণিত হয়েছে। সব বিশ্লেষণে দেখা যায় হিন্দের যুদ্ধের সেই আমির অর্থাৎ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডের অন্তর্গত দুর্গম নামক অঞ্চলের পাকা নামক জনপদের অধিবাসী হবেন। সেটির বর্তমান ঠিকানা দাঁড়ায় ভারতের পাশের দেশ তথা পূর্ব দেশ, অর্থাৎ বাংলাদেশের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার অন্তর্গত পাকা ইউনিয়ন। সেখানেই তার জন্মস্থান বা সেখান থেকেই তিনি আত্মপ্রকাশ করবেন। উল্লেখ্য যে এই ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা 23টি ও মৌজার সংখ্যা 23টি। এখানে যদি আমরা খোঁজ করি তাহলে সেই হিন্দের নেতা ও সেনাপতিকে খুঁজে পাওয়া সম্ভব হতে পারে। আর যখন আত্মপ্রকাশ করবেন বা জনসম্মুখে আসবেন তখন আমরা জানতে পারব। শাহ নেয়ামতুল্লাহ তার কাসিদাতে বলেছেন, কাঁপিবে মেদিনে সীমান্ত বীরগাজীদের পদহারে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। এর অর্থ হচ্ছে আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাহিরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে মেদিনীপুর দিয়ে। আর এই মেদিনীপুর সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের, এদিক থেকেই ভারতে ঢুকবে। উপরে একটি প্যারা ও তার ব্যাখ্যা কাসিদায় শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি থেকে উল্লেখ করা হয়েছে। শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণী সম্বলিত কবিতাতেও উল্লেখ এসেছে যে যখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও তার বীর মুজাহিদরা জিহাদের জন্য আগাইবেন তখন মেদিনীপুর সীমান্ত ব্যবহার করবেন। এখন আমরা যদি দেখি এই মেদিনীপুর কোথায় বা এর সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো এই হিন্দের যুদ্ধের আমির কোন এলাকা থেকে আত্মপ্রকাশ করবে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় এটি ভারতের সাথে বাংলাদেশের একটি বর্ডার এরিয়ার কাছে অবস্থিত একটি অঞ্চল। বিভিন্ন নিউজে এরকম আসে যে চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তের মেদিনীপুর এলাকা। এই মেদিনীপুর কলকাতার পাশে এবং বাংলাদেশের সীমান্ত থেকে কাছেই অবস্থিত, অর্থাৎ ভারতে ঢুকতে হলে এই মেদিনীপুর হয়ে ঢুকতে হয়। হয়তো ভারত ভাগের আগে এটাই ছিল একটি সীমান্ত বা অঞ্চল, যার ঢোকা বা বের হওয়ার রাস্তা বা ট্রানজিট। এই সকল তথ্য থেকে বোঝা যায় এই সকল হিন্দের মুজাহিদরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে মেদিনীপুর এলাকা দিয়ে। এভাবে এক অঞ্চল থেকে অন্য সকল অঞ্চল বিজয় হবে এই হিন্দের যুদ্ধে। অর্থাৎ বাংলাদেশ থেকেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও সাহেবে কিরান আত্মপ্রকাশ করবেন এবং জিহাদ করতে করতে ভারতে ঢুকবে মেদিনীপুর সীমান্ত ব্যবহার করে। শাহ নেয়ামতুল্লাহের কাসিদা থেকে আর কোনো তথ্য পাওয়া যায় না। চলুন এই সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে আসি আশ শাহরানের আগামী কথন থেকে। আশ শাহরান লিখেছেন, আহাজারিয়ার কান্নায় ভারী সেই ভূমি হইবে ঘোর কারবালা, খোদার মদদে শিনমিম সেক্ষণে আগাইবে করিতে শত্রুর মোকাবেলা। আগামী কথন এর এই প্যারা থেকে বোঝা যায় শিন ও মিম অর্থাৎ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও সাহেবি কিরান শামীম বারহা সেই ভূমি থেকেই শত্রুর মোকাবেলা করতে আগাইয়া যাইবেন তারা। আর সেই ভূমিটি কোনটি?
তা আগের প্যারাতে উল্লেখ এসেছে। সময় থাকতে হয়ে যেও জোট সেই সবুজ ভূখণ্ডের যুবকগণ, অচিরেই দেখবে চোখের সামনে হত্যা হবে কত প্রিয়জন। সবুজ ভূখণ্ড বলে এখানে বাংলাদেশকেই বুঝিয়েছে। আমরা জানি বাংলাদেশ ছাড়া আর কোনো দেশকে সবুজের দেশ বলা হয় না। এই দেশের পতাকাতে সবুজ রঙও এই কারণেই ব্যবহৃত হয়। কাসিদার মতো এতেও আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু যেই তথ্যগুলো পাওয়া গেছে সেই তথ্য থেকে আমরা ধারণা করতেই পারি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও সাহেবে কিরান বাংলাদেশ থেকে আত্মপ্রকাশ করবেন, এবং কোন জায়গা থেকে আত্মপ্রকাশ করবেন তাও আমরা জানতে পেরেছি। তবে তিনি কোথা থেকে আত্মপ্রকাশ করবেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা শুধু হাদিস অনুযায়ী বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।